বিগত কয়েক মাসে পাকিস্তান ও বাংলাদেশ শুধু কাছাকাছি আসেনি, বরং প্রতিরক্ষা, বাণিজ্য, সংস্কৃতি বা যোগাযোগ প্রায় সব খাতেই দুই দেশের সহযোগিতা নিবিড় হয়েছে। সম্প্রতি পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের বিষয়বস্তু এখনো আলোচনা সমালোচনার শীর্ষে। সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠনের সিদ্ধান্তকে পাকিস্তান ও বাংলাদেশের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তবে সফরকালে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বাঙালিদের মন পরিষ্কার নিয়ে যে বার্তা দিয়েছেন তা ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি মন্ত্রীদের ঢাকা সফর দু দেশের সম্পর্ককে কতটুকু এগিয়ে নিতে পারবে। ঢাকা সফরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি, 4টি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রীর সফরে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠনের সিদ্ধান্তও হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ সম্পর্ক উন্নয়নে সহায়ক, কিন্তু পারস্পরিক আস্থা গড়তে পুরনো ক্ষত সারানো সবচেয়ে জরুরি। ভারতের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার পাকিস্তানের সঙ্গে সকল কার্যক্রম স্থগিত করে দেয়, কিন্তু জনগণের ইচ্ছা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক হোক এবং বাণিজ্য বাড়ুক। সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহর মতে, ৭১-এর ক্ষত আমাদের জাতিগত স্মৃতিতে গেঁথে আছে। পাকিস্তান কখনোই স্পষ্টভাবে ক্ষমা চায়নি, সব সময় ধোঁয়াশার মধ্যে রেখে চলেছে। মনে করে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে না, এটা ছল চাতুরি, এতে সম্পর্ক গাঢ় হয় না। অন্যদিকে ঢাকা ও ইসলামাবাদের ক্রমবর্ধমান কূটনৈতিক ঘনিষ্ঠতা দিল্লিকে ক্রমশ অস্বস্তিতে ফেলেছে। বলা বাহুল্য, সকল ঘটনা প্রবাহের এই গতি আর আকস্মিকতা ভারতকে রীতিমতো উদ্বেগে ফেলেছে। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ বিনা সিকরি পাকিস্তান ও বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে ভারতের জন্য খুব বড় সিকিউরিটি কনসার্ন বলে মনে করছেন। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভয়েস 24।